এনে সব ঘরগুলো ঝাড় দিয়ে রেখেছে। আপনি যান ওইগুলো মুছে ফেলুন। হ্যাঁ, মায়েরাও তো নিজেরা খেয়ে তারপর আমাকে খেতে দিয়েছে, আজও ঠিক তাই হবে। তুমি তো এমন ছিলে না রাজ। বুঝি কি রে রাজলক্ষ্মী, আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো? খাবো না? কি সকলে মিলে একসঙ্গে খেতে চলে এলেন? আরে না এসে উপায় কি? তুই মাংস রান্নার অমন একটা গন্ধে সকলকে পাগল করে দিবি, আর তার উপর আবার ওপরে খেতে ডাকবি না, এই কিরকম করে হয় বলতো? তাই তো তোর ডাকের অপেক্ষায় না থেকে আমরা নিজেরাই চলে এলাম। আর কিন্তু তর সইছে না, খাবারও রেডি আর আমরাও রেডি। আরে দাঁড়ান 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 দাঁড়ান, সকলে মিলে তো এখানে বসে যাবে না, সে ব্যবস্থাই আমি করতে পারবো না। আরে ব্যবস্থা করা যাবে, আমরা না হয় একটু গা ঘাসাঘাসি করে বসবো। কি হবে হবে, চল দে খেতে দে। সে হয়তো হবে বড় জেঠু, কিন্তু ভালো খাবার তো আরাম করে বসে খেতেই ভালো লাগে না? এত কষ্ট কেন করতে যাবেন বলুন? বরং এক কাজ করা যায়, সবাই মিলে উঠোনে চলে যাওয়া যায়, ওখানেই পাত পেরে ভালোভাবে বসে খাওয়া যাবে। হ্যাঁ এই মেজা, এটা কিন্তু মন্দ বলিনি, বুঝলি? তবে তাই হোক, হ্যাঁ চল আমরা সবাই উঠোনে গিয়েই বসি। তাহলে উঠোন ফাইনাল তো? হ্যাঁ তাহলে লেগে পড়ো ভাই সাহেব, মালপত্র সব উঠোনে নিয়ে যাই, এরপরে আমরা উঠোনে পাত পেড়ে খাবো। হ্যাঁ আচ্ছা, রুটিটা নিয়ে সাবধানে সাবধানে সাবধানে। খুব ভয় লাগে। এই দেখো, দেখেছো? ওদের এখনো হলো না। এই তো হয়ে গেল। এই যে এটা এখানটা তাড়াতাড়ি কর, রুটিটা রাখবো তো। রুটি হ্যাঁ রাজলক্ষ্মী তাহলে ছেলেদেরও পর করে দিল। পেটে ধরলাম যাদের, তারাই যখন মুখ ফিরিয়ে নিল, অন্যকে দোষ দিয়ে লাভ কি বলে? সব কটা বেইমান। সারাটা দিন ধরে এটো বাসন মাজলাম, বাসে জামা কাপড় ধুলাম, নেতা বালতি ঠেললাম, সেদিকে কারো হুঁশ আছে বলো? এখন দেখো বাড়িতে কেমন মোচ্ছপ করছে। ছোট ছোট রে, আমার গন্ধে আমার পেটের মধ্যে কিরকম টরটর করছে, আর পাচ্ছি না। চুপ কর, চুপ করে বসে থাকো এখানে, কোথাও যেতে হবে না। ভাই সব বন্ধুগণ, তাহলে আমরা সকলে অধঃপতেই যাই। এবারে বুঝলাম, এই তাহলে রাজের প্ল্যান। খাবার দাবার সব নিচে পাঠিয়ে দিল, মায়েরা তো নিচেই রয়েছে, ওখানে সকলের সঙ্গে বসিয়ে ভালো করে খাওয়াবে। সত্যি রাজ, বুদ্ধি বটে তোমার। Again, hats off to you. কি হলো অর্ক, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও নিচে যাও। ও হ্যাঁ, আমি যাই তাহলে। আর শোনো, ওইগুলো নিয়ে যাও। আমি আজ যেটা করতে চলেছি, তাতে সবচেয়ে বেশি কষ্ট হয়তো তুমি পাবে অর্ক, কিন্তু আমি যে নিরুপায়। আরে ঠেটনের ব্যাপার তো, তাড়াতাড়ি রেডি করছে যাতে ডানাদের কাজটা ঠিকঠাক হয়। তাই জন্য এত স্পিড তোদের। রাজলক্ষ্মী তোমাদের জন্য খাবার করেছেন, আর তোমাদের খিদের জ্বালায় কষ্ট পেতে হবে না। এই জন্যই রাজ তোমাদের দিয়ে কাজ করিয়েছে, যাতে খেতে দিতে পারে। মাংসটা কাজ দিতে, মাংসটা শোন না, আমাকে একটু হেল্প করে, এই 17 ইঞ্চিতে ওদিকে পেতে দি। এইদিকে কেন 17 ইঞ্চি পাচ্ছিস?
আরে লাগবে, তুমি দেখো না। লাগবে? হ্যাঁ হ্যাঁ। দেরি করিস না, তাড়াতাড়ি আয়। ঠিক আছে তো মাপটা? ওই তো, আয় আয় আয়, তাড়াতাড়ি। বাবা আপনারা খেতে বসে পড়ুন না। বসো বসো বসো। এটা নিশ্চয়ই মায়েদের জন্য পেতেছি। সকলে তো বসে পড়েছে, আর তো কেউ বসার নেই। এটা তো বাড়তি না, তুলে দিলাম তাহলে। হ্যাঁ, রাজ এটা কি করছে? আরে ওই 17 ইঞ্চিটা তো মায়েদের বসার জন্য পেতেছিলাম, তুলে দিচ্ছে কেন? আচ্ছা তাহলে মায়েরা কোথায় বসবে? রাজ, কি করবো? কেউ তো আর বসার নেই, তাই তুলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই মাংসের বাটিটাই এখানে রাখা আছে, যার যতটুকু প্রয়োজন তুলে নিলেই হবে। রাজ এটা কেন করলো? মায়েদের তো একসঙ্গে দিয়ে দিতে পারত। মানুষগুলো খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে, আর তাদের সামনে বসেই আমরা এভাবে হই হই করে পাত পেরে খাচ্ছি। রাজলক্ষ্মী, দুর্দান্ত রেঁধেছিস কিন্তু। কলকাতার নামকরা রেস্তোরাঁ কিন্তু হার মেনে যাবে একদম। সত্যি ভালো আছে, আমি তো ভয় পাচ্ছি না। এবার সবাইকে বললাম যে আজকে স্পেশাল মেনু করছি, কে জানে এবার কোনো গোলমাল না হয়। গোলমাল? তোর এমনি গোলমাল হয়েছে কোনদিন? কোনদিন গোলমাল হবে না। খুব ভালো লেগেছে রাজলক্ষ্মী, খুব ভালো, দারুণ হয়েছে। বাড়ি জেঠু, আরো দুটো রুটি নিন না, নিন। রুটি নেবো? নি অনেক দে। হ্যাঁ, দুটো কেন, চারটে না। কি হলো অর্ক, তুমি খাচ্ছ না কেন? সেই তো। আরে তুই হাত গুটিয়ে বসে আছিস কেন? আমাদের তো অর্ধেক খাওয়া হয়ে গেল। কি রে, বসে আছিস কেন? খা খা। এই তো খাচ্ছি। খা, হাত গুলি বসে থাক না, খা। কি রে রাজলক্ষ্মী, তোর চোখে জল? ঝালটা বোধহয় একটু বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ, তেল, ঝাল, নুন, মিষ্টি সব একদম পারফেক্ট। আজকের খাওয়াটা বহুদিন মনে থাকবে, বুঝলি রাজলক্ষ্মী? দারুণ হয়েছে। ও সত্যি
বড় ভালো খাইয়েছিস রাজলোক, তাই না? কিন্তু এটা কিন্তু শুধু ট্রেলার, হ্যাঁ, শুধু ট্রেলার দিকে ছেড়ে দিলে চলবে না, এরকম প্রোগ্রামটা মাঝে মধ্যে করতে হবে। কিরে একদম একদম, কিরে বল। তাহলে আপনারা শুতে যান, আমি এদিকটা সব গুছিয়ে নিও। আচ্ছা, তার মানে সবাইকে ঘরে পাঠিয়ে দিয়ে তবে রাজমায়েদের খেতে দেবে। যদি সকলের সামনে খেতে মায়েদের অস্বস্তি হয়, কুণ্ঠা হয়, এবারে আমি তোমার প্ল্যান ধরে ফেলেছি রাজ। আমি তো আর একটা মিনিটও ওয়েট করতে পারবো না। ও বাপরে বাপ, 12টা রুটি খেয়ে ফেললাম, ভাবা যায় কোনোদিন আগে খাইনি। বড়দা তুমি কটা? হ্যাঁ আমি মাত্র 10টা। মাত্র? হ্যাঁ হ্যাঁ এই চলো চলো, খাওয়া তো মোটামুটি শেষ, এবার যে যার ঘরে যাই, অনেক রাত হলো তো। হ্যাঁ কি উঠবো? উঠে পড়ো উঠে পড়ো, যে যার ঘরে চলো। ওরে বাবারে, ও দেখি দেখি। দাদা আরে ধরো। ও 12টা রুটির ওজন, বাপরে বাপ। ও চলো, হ্যাঁ চল চল, হাতটা ধুই। মা গো, কি হলো অর্ক, তুমি গেলে না? আমাকেও তাড়াতে চাইছো, তাই তো? বেশ, আমি তোমার প্ল্যানে আর কোনো বাধা সৃষ্টি করব না রাজ। তুমি তোমার মতো করেই মায়েদের খাওয়া। হ্যাঁ, এই তো আমি যাচ্ছি। কি খুব খিদে পেয়েছে না আপনাদের? খুব কষ্ট হচ্ছে না? আম্মা, আমারও সেদিন এমনটাই কষ্ট হয়েছিল, ঠিক এতটাই খিদে পেয়েছিল। মনে পড়ে আম্মা, মনে পড়ে? মনে পড়েছে? মনে পড়েছে সেদিন আমাকে খিদের জ্বালায় জ্বালিয়েছেন আপনারা? আজ আমার খুব মজা লাগছে, বিশ্বাস করুন, খুব মজা লাগছে আমার। সেদিনকে তো আপনারা মজা পেয়েছিলেন না, আজ আমি মজা পাচ্ছি। আমি তাই যদি হবে রাজলক্ষ্মী, তাহলে সকলের সামনে বললি না কেন? যেটা এখন বলছিস সেটা সবার সামনে কেন বললি না? তুই আমাদের শোধ তুলছিস, শোধ তুলছিস কেন বললি? কেন বল? আম্মা, আমি তো পাগল নই না যে বাড়ির সবার সামনে নিজের মুখোশটা নিজে টেনে খুলে দেব। খেলাটা তো আমি আপনাদের থেকে শিখেছি, বলতে পারেন যেটা একটা গুরু মারা বিদ্যে হয়ে গেছে। যা, তাহলে খাবেন তো নাকি জেদ করে খালি পেটেই বসে থাকবেন, কোনটা? খাবেন? আমি নিয়ে আসছি, আপনাদের খাবারটা নিয়ে আসছি। ভালো থালা দেওয়া যাবে না, এই থালাতেই দিতে হবে, যাতে ওনারা বুঝতে পারেন যে আমি ওনাদের ছোট করছি। আমাকে ক্ষমা করবেন মা, আমাকে ক্ষমা করবেন, আমাকে
আমাকে ক্ষমা করবেন না, ক্ষমা করবেন। কল্লাই করা থালা? হ্যাঁ, কলাই করা থালা। আপনারা তো সেদিন আমাকে ছুঁড়ে দিয়েছিলেন, মনে পড়ে আম্মা? মনে পড়ে? কিন্তু আমি ছুড়বো না, সাজিয়ে দেব। ছুঁড়ে দিলে তো আবার আওয়াজ হবে না, তখন বাড়ির সকলে ছুটে আসবে, আমাকে জবাবদিহি করতে হবে, তাই না আম্মা? বসুন। চল, হাত গুটিয়ে বসে আছেন যে? খান খান খান, খাওয়া শুরু করুন, খান। খুব তাড়াতাড়ি যেন আপনাদেরও মাংস খাওয়াতে পারি, মা। সেইটাই, আমার দয়ার খাবারই আপনাদের খেতে হলো। এরপর আমার দয়া এ বাড়িতে থাকতে হবে, আমার দয়া দুবেলা দুমুঠো খেতে হবে, আমার দয়াই আপনাদের বাঁচতে হবে। আপনারা আমাকে এবারে কাজের লোক বানিয়ে ছেড়েছিলেন না? এবার দেখো, আমি আপনাদের তার থেকেও নিচে নামিয়ে তবে ছাড়বো। কে এসব কি বলছো? তার মানে এতক্ষণ যা করছিল সব প্ল্যান করে? তুই ওকে কিছু বলবি না? নিয়ে যা, নিয়ে যা তোর খাবার। তোর খাবার খাওয়া তো দূরে থাক, তোর খাবার ছুঁয়ে দেখারও প্রবৃত্তি নেই আমাদের। কিছু না থাক, জল তো আছে, জল খেয়ে পেট ভরিয়ে নেব। মনে রাখবেন, না খেলেও কিন্তু কাল থেকেই আপনাদের কাজ করতেই হবে, মিনু মাসির মতন, মিনু মাসির জায়গায় আর কাজের লোকের মতো। আমি আড়াল থেকে সব শুনেছি, আমি এখনো বিশ্বাস করতে পারছি না রাজ। তুমি যা যা বললে সেগুলো সব সত্যি? তুমি এরকম ভাবে প্ল্যান করে মাদের হেনস্থা করছো? করছি, আর করবো নাই বা কেন বলো তো? ওনারাই আমার সঙ্গে ঠিক কি করেছিলেন, তুমি কি ভুলে গেছো অর্ক? ওনারা করেছেন বলে তুমিও করবে? ওনারা তোমার চেয়ে বড় না? বড় ছোট কতটাই আমি বুঝি না দাদা, আর বুঝতে চাই না। আমি শুধু এইটুকু জানি যে মায়েরাই আমার সঙ্গে ঠিক যা যা করেছিলেন, আমি ওনাদের তাই ফেরত দিচ্ছি।
তার মানে তুমি তোমার শাশুড়িদের জব্দ করতে চাইছো? চাইছি, আমি ওনাদের উপযুক্ত শাস্তি দিতে চাইছি, ওনাদের জব্দ করতে চাইছি আমি। আর আমাকে আটকাবে কে? তাও যদি মানতাম আপনাদের বউরা এই বাড়িতে থাকতো, তাহলে তারা মায়েদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মায়েরা তো ওদের এ বাড়িতে ঢুকতে দেবেন না। সুতরাং আমার সামনে এখন ফাঁকা ময়দান, আমাকে টক্কর দেবার কেউ নেই। সুতরাং আমার যা ইচ্ছে হবে আমি ঠিক তাই করব।